আরে আয় চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। প্রীতমের সাথে পরিচয় অনেক বছরের, খুবই আদরের ছোট ভাইও আমার। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য প্রীতম অনেক বড় একটা গিফট। ওটা প্রীতমের কাছে জিজ্ঞেস করবেন, ওই প্রশ্নটা অ্যান্সারও করবে। এর মধ্যে টিকিট পাচ্ছি না। ঈদে বেশ কয়েকটা ছবি রিলিজ হয়েছে, অনেকগুলো গান আমরা পেয়েছি। ইতোমধ্যে আপনার গাওয়া এবং প্রীতম হাসানের গাওয়া চাঁদমামা গানটি রীতিমতো ইউটিউব ট্রেন্ডিং আছে 1 নম্বরে। তো সব মিলিয়ে নিশ্চয়ই আপনার ভালো লাগা কাজ করছে। এই অনুভূতিটা তো কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমি সবসময় বলছি ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং যে চাঁদ মামা রিলিজের পর থেকে এখন পর্যন্ত নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে আর সবার ভালোবাসা পাচ্ছে। আপনি এর আগেও শাকিব খানের সিনেমাতে গান গেয়েছেন। জি জি জি, রাজুতে তুমি ছাড়া। তুমি ছাড়া, ওই রাইট। গানটিও ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ এই তুমি ছাড়া এবং চাঁদমামা দুটো আসলে দুই ধরনের কাজ। জি। তো এই যে ট্র্যাক চেঞ্জ, হ্যাঁ, মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আই লাভ টু এক্সপ্লোর, আমি সবসময় বলি, অ্যান্ড আই লাভ টু ওয়ার্ক ইন ডিফারেন্ট জনরা। তো ওখান থেকে আমি পছন্দ করি আসলে। আর আমি কোন গান করছি কি করছি না, এটা যখন কম্পোজার আমাকে অ্যাপ্রোচ করেন, আমি চেষ্টা করি ওনারা যেরকম চাচ্ছে ওরকম ডেলিভার করার। একজন আর্টিস্টের হয়তো বা এটাই তার তরফ থেকে বেস্ট আউটপুট দিতে পারে, তো ওটাই চেষ্টা করে যাচ্ছি। স্টুডিওতে যখন আপনারা ভয়েস দেন তখন অনেক মজার মজার ঘটনাই ঘটে। হ্যাঁ হ্যাঁ, ঘটে। তো এই গানটা শুনতে চাইবো যে কয়বার টেক দিয়েছিলেন বা আচ্ছা। আরো মজার কোনো স্মৃতি আছে কিনা? প্রীতমের সাথে পরিচয় অনেক বছরের, খুবই আদরের ছোট ভাইও আমার। কিন্তু কাজ, ওর কম্পোজিশনে কাজ আমার প্রথম এভাবে করা হয়েছে। তো আমরা একসাথে গান গেয়েছি, উই ড্যান্সড, আমরা মজা করেছি অ্যান্ড দুষ্টুমি করতে করতেই, বাট ওয়ার্কটা তো খুব সিরিয়াস ওভাবে করি। তো হয়ে গেছে আসলে, মানে বলতে পারেন আপনার গল্প করতে করতেই গানটা হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রীতম হাসান আপনাকে প্রথম যখন এই গানের জন্য অফার দিলেন তখন সেই কথাগুলো মনে আছে? হ্যাঁ, প্রীতমের সাথে আমার একটা অনুষ্ঠানে দেখা, তো ওখানেই সে বললো আপু একটা গান আছে, হ্যাঁ গান আছে, একটু আসতে হবে স্টুডিওতে। তো আসলাম, যাওয়ার পর আমাকে বোঝালো প্লটটা। আর তারপরে যখন আমি ফাইনালি গানটা হলো, আমাকে বলছে আপু যেটা চাচ্ছিলাম আমি ওটাই পেয়েছি। অ্যান্ড প্রীতমকে নিয়ে আসলে একটা লাইন না বললেই না, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য প্রীতম অনেক বড় একটা গিফট। এবং পরপর সে কিন্তু হিট গান দিয়েই যাচ্ছে, উড়াধুরা দিল, তারপর লাগে উড়াধুরা, আবার সেই শাকিব খান। প্রীতম প্রথম থেকেই এখন পর্যন্ত যতগুলো কাজ করছে অসাধারণ সুন্দর, অ্যান্ড আমি অনেক বেশি ফর্চুনেট ফিল করছি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম। আরে আয় চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। এখানে একটা অ্যারাবিক একটা পাই আমরা, ওইটা কি আপনার কণ্ঠ দেওয়া? না, ওইটা প্রীতমকে জিজ্ঞেস করেন কার কণ্ঠ দেয়া, ওটা ওর জন্য রেখে দেন, ওটা প্রীতমের কাছে জিজ্ঞেস করবেন, ওই প্রশ্নটা অ্যান্সারও করবে। আপনি অনেক ভালো গান, যে কয়টা গান আছে আপনার সবগুলো গানই কিন্তু আমরা জানি যে একটু আলাদা করা যায়, চেনা যায় যে এটা দোলার গান বা আলাদা গান। কিন্তু আরেকটা অভিযোগ হচ্ছে যে দোলা রহমানের গান কম। কেন? কম না, আসলে এটা কিভাবে এই জিনিসটা ছড়িয়ে গেছে, দোলা রহমান কাজ কম করে, একদমই না, ভুল ধারণা কাটিয়ে দিচ্ছি। আই লাভ টু ওয়ার্ক, যে কোনো সুন্দর কাজের সাথে আমি আছি। সামনে আর কি কাজ? সামনে আরও 1-2টো সিনেমার কাজ আসবে, সময়ের সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দিব। আর আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য আমি কাজ শুরু করেছি, ওটা নিয়ে কাজ করছি। অ্যান্ড লাইজু একটা ওয়েব ফিল্ম মতো আসবে, ওখানেও আমি আর শামীম গান গেয়েছি। কয়টা ছবি দেখা হয়েছে? ঈদের এর মধ্যে টিকিট পাচ্ছি না, মানে অডিয়েন্স এভাবে ভেঙে পড়ছে মানে হলে, তো 1-2 দিনের মধ্যে আমি সব সিনেমা মোটামুটি যতগুলো প্রায় দেখে ফেলবো। সবাই অনেক হ্যাপি গান নিয়ে, আলহামদুলিল্লাহ, উই আর হ্যাপি উইথ দ্য রেসপন্স। আমরা সবাই আসলে একটা টিম হিসেবে কাজ করি, সবসময় বলি। সো আমরা আসলে মানুষের ফিডব্যাকের অপেক্ষায় আছি। তো ইন্ডিভিজুয়ালি কে কার প্রশংসা করেছে ওভাবে আমরা আসলে। এই গান নিয়ে এখন পর্যন্ত সেরা কমপ্লিমেন্টস কোনটা? সেরা কমপ্লিমেন্ট কোনটা আমি মনে করি অডিয়েন্স তো করছে, কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি ওখানেই ছিল যখন আমার কম্পোজার মানে প্রীতম যখন আমাকে বলেছে দোলাপু আই গট এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড, তো ওইটাই আমার জন্য সবচেয়ে বড় কমপ্লিমেন্ট ছিল।